আজকে আমরা দেখাবো বেন্ডিং রড বেন্ডিং মেশিনে কিভাবে রড বেন্ডিং করা হয়। দেখেন দুইজন অপারেটর রড বেন্ডিং মেশিনে নিয়ে যাচ্ছে। এই যে এখন দেখেন রড বেন্ডিংয়ে রড রাখতেছে এই যে রামবাবু। এইখানে প্রথমে আগে মাপ যোগ ঠিক আছে কিনা সেইভাবে চেক করে নিতেছে, তারপরে এই যে এটা সুইচ দিল, এই যে আস্তে আস্তে ব্যান্ড হয়ে গেল। খুব ইজি প্রসেস। এখন ওরা এক সাইড করে রাখবে। যদি এটা মানে চালানো শেখা যায় তাহলে খুবই সহজ প্রসেস। ওই পাশে ব্যান্ড হয়ে গেছে। আমরা এটা কিসের রড ব্যান্ড করতেছি? শেয়ার অয়েলের রড। শেয়ার অয়েলের বাইন্ডার যেটা দিই আমরা, এটা 12 মিলি রড হচ্ছে, 10 মিলি রড। এই যে সুইচ টিপতেছে, সুইচ টিপার সাথে সাথে মেশিনটা চালু হয়ে যাবে। দেখছেন কি সুন্দর। আগেকার যুগে মানুষ বা এই মেশিন আসার আগে এটা হাত দিয়ে ব্যান্ড করতে হইতো। রডের ভিতরে শয়তান বলে ওটাকে, ওটা দিয়ে আর কি ব্যান্ড করা হতো। আর এটা এখন ডিজিটাল মেশিন, ডিজিটাল রড বেন্ডিং মেশিন, এটাতে খুব সহজে করা যায়। আমরা এখন অপারেটরের কাছ থেকে শুনবো কিভাবে এটার চালিত হয় বা কি সুইচের মাধ্যমে এটা কানেকশন হয়। রহিম, একটু বলো। এটা কি ম্যানুয়াল সুইচ? আচ্ছা, এটা কি করলাম মানে প্রেস করলে এটা হচ্ছে চলবে, তাই তো? ম্যানুয়াল বলতে কি এই যে সুইচটা আছে জিরো যেটা লেখা আছে, মানে আমি এটা জিরো থেকে কি এদিকে ঘুরাবো? এইদিকে ডান দিকে যদি ঘুরাই তাহলে ম্যানুয়ালে হাতে সুইচে কাজ করবে। আর এই জিরো থাকবো ওদের আবার ম্যানুয়ালে যে বন্ধ করলাম, এই যে আমি চালু করলাম। আচ্ছা, সুইচ দিলে চালু হলো, তারপরে এই যে আমি যে ডাইরেক্ট সুইচ দিলাম, এই যে ডাইরেক্ট অটো আসছে। ও ওই সুইচ দিলে হচ্ছে প্রথমে সুইচ আমি বলি প্রথমে অন করব, অন করার পরে ম্যানুয়ালটা আবার এই যে ম্যানুয়াল যে করে কাজ, তাহলে এই যে ঘুরলাম, ঘুরে এই যে আপনি ম্যানুয়াল এই যে ম্যানুয়াল আবার ব্যাক করলাম, ব্যাক কাজ যে এই সুইচ হলো ব্যাক করে, আর এই সুইচ হলো আপনি কাজ। আচ্ছা, আর ওই লাস্টেরটা? হ্যাঁ, ওইটা এইটা আমরা এইদিকে করলে উল্টা ঘুরবে স্যার, ব্যাক ঘুরবে, ব্যাক হবে। ও মানে পিছনের দিকে ঘুরবে, ডান দিকে ঘুরবে। আচ্ছা ঠিক আছে। এটা আমাদের রহিম আর এটা রামবাবু, দুইজন অপারেটর। আল্লাহ হাফিজ।